নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি খাবার থালির আয়োজন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। খাবার থালির মধ্যে কিছু আমি আপনাদের সঙ্গে রেসিপি এর মধ্যে শেয়ার করব। তার জন্য দেখুন কচুলতি তৈরি হয়ে গেছে, নামিয়ে নিলাম, আর আগে পোস্তটা নামিয়ে নিয়েছি। আমি ডিমের একটি ডালনা তৈরি করব, তার জন্য দেখুন ডিম সেদ্ধ করে মাঝখান থেকে চিড়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছিলাম, ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। সব ডিমগুলো আমি এইভাবে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিমগুলো ভেজে নেব। এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, আরেক পিঠ দেখুন উল্টে দিচ্ছি। এইভাবে একটু ডিম ভেজে রান্না করলেও কিন্তু মাঝের মধ্যে খেতে বেশ ভালো লাগে। মশলাটা ডিমের মধ্যে যায়, খেতে মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। এইভাবে ডিমগুলো ভেজে আমি ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেছে, ওই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা দিলাম। স্বাদ অনুসারে নুন, হলুদ দিলাম। দিচ্ছি জিরের গুঁড়ো আর সামান্য একটুখানি গোটা ধনের গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর জিরে আর গোটা ধনের গুঁড়োটা কিন্তু কাঠখোলায় ভেজে গুঁড়ো করে দেওয়া হয়েছে। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আর একটুখানি কষিয়ে নেব। দেখুন কষানো থেকে তেল ছাড়তে শুরু করেছে, ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি উল্টে দিচ্ছি, তাহলে কি হবে, মশলাটা খুব ভালো মতো ভেতরে যাবে আর খেতে বেশ ভালো লাগবে। এইভাবে কিন্তু ডিম ভাজা করে ডালের সাথে খেতেও মন্দ লাগে না, বেশ ভালো লাগে। পরিমাণ মতো একটু জল দিলাম, দিয়ে রান্নাটা করে নিলাম। রান্নাটা প্রায় হয়ে এসছে, নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে ডিমের ডালনা। এটা খেতে বেশ ভালো লাগে। সবাই নিশ্চয়ই আমরা বাড়িতে তৈরি করেই থাকি, তবু আমি তৈরি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি পরিবেশন করব। নিচ্ছি থালার মধ্যে এক বাটি গরম ভাত, নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পাতিলেবু আর সামান্য একটুখানি নুন। দু টুকরো শসা নিচ্ছি। করেছিলাম কাঁকরোল ভাজা, সেটা নিয়ে নিচ্ছি। আর কচুরলতি করেছি সর্ষে পোস্ত বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটাও দেওয়া আছে, একটু ঝাল ঝাল করে করেছি। খেতে বেশ ভালো হয়েছিল, সেটা নিয়ে নিচ্ছি। আর নুন হলুদ তো আছেই। আর করেছিলাম ঝিঙে, পটল, আলু দিয়ে পোস্ত। একটু কালো জিরে ফোড়নে দিয়েছিলাম, দিয়ে পোস্তটা করেছি। এটাও একটু ঝাল ঝাল করে করেছি, সেটাও নিয়ে নিচ্ছি। আর যে ডিমের ডালনাটা করলাম সেটা নিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, যদি বাড়িতে কোনোদিন করা হয়ে না থাকে, তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। সেটা নিয়ে নিলাম। আর শেষ পাতে খাওয়ার জন্য আছে আমড়ার টক। একজন কমেন্ট করেছিলেন এর মধ্যে একটু পোস্ত বাটা দিলে ভালো লাগে। সত্যিই ভালো লাগে। আমড়ার মধ্যেও ভালো লাগে, জলপাইয়ের মধ্যেও একটু পোস্ত বাটা দিলে ভালো লাগে। তবে এটা একটু অন্যরকমভাবে করেছি। আর ১ গ্লাস জল তো আছেই। এই খাবার থালির আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।